আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে বরকতময় সময়গুলোর একটি জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে। অনেকেই রমজানকে গুরুত্ব দেন, কিন্তু জানেন কি, নবীজি বলেছেন আল্লাহর কাছে জিলহজ্জের প্রথম 10 দিনের আমলের চেয়ে আর কোনো দিনের আমল বেশি প্রিয় নয় গি। ভাবুন, এমন কিছু দিন যেখানে ছোট একটি আমল আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। তাহলে এই বরকতময় দিনগুলোতে আমাদের কি কি আমল করা উচিত? চলুন একে একে জেনে নিই। 1. নামাজ ঠিক করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। অনেক মানুষ নফল ইবাদতে ব্যস্ত থাকে, কিন্তু ফরজ নামাজেই গাফেলতি করে। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ফরজ ইবাদত। এই 10 দিনে চেষ্টা করুন প্রতিটি নামাজ সময়মতো পড়তে, সম্ভব হলে জামাতে পড়তে, কারণ জীবন বদলানোর শুরু নামাজ থেকেই হয়। 2. বেশি বেশি কুরআন তিলাওয়াত। এই দিনগুলোতে কুরআনের সাথে সম্পর্ক বাড়ান। প্রতিদিন অল্প হলেও পড়ুন, 1 পৃষ্ঠা হলেও, কারণ কুরআন শুধু পড়ার বই নয়, এটা হৃদয়ের শান্তি। আজ মানুষ সবকিছু পেয়েও অশান্তিতে ভুগছে, কারণ কুরআন থেকে দূরে সরে গেছে। 3. বেশি বেশি দোয়া ও ইস্তিগফার। জিলহজ্জের দিনগুলো দোয়া কবুলের বিশেষ সময়, তাই বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ গু, সুবহানাল্লাহ গু, আলহামদুলিল্লাহ গু, আল্লাহু আকবার উ। নবীজি এই দিনগুলোতে বিশেষভাবে তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরগুলো হৃদয়কে জীবিত করে। 4. কুরবানির নিয়ত ও প্রস্তুতি। যারা কুরবানি দিবেন তাদের জন্য এটি শুধু একটি রেওয়াজ নয়, এটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কুরবানির মাধ্যমে আমরা শিখি আল্লাহর জন্য ত্যাগ করতে। শুধু পশু কুরবানি নয়, নিজের অহংকার, গুনাহ, খারাপ অভ্যাসও ত্যাগ করা জরুরি। 5. আরাফার রোজা রাখা। জিলহজ্জের 9 তারিখ আরাফার দিন। এই দিনের রোজা সম্পর্কে নবীজি বলেছেন, এটি আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের মাফ হতে পারে। সুবহানাল্লাহ, একটি রোজা আর এত বড় ফজিলত! তাই চেষ্টা করুন আরাফার রোজা রাখতে। 6. গরিব ও অসহায়দের সাহায্য করা। এই দিনগুলোতে সদকা ও সাহায্যের আমল বাড়িয়ে দিন। কারো মুখে হাসি ফোটান, কারো খাবারের ব্যবস্থা করুন। মনে রাখবেন, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষকে যে অন্যের উপকার করে। 7. গুনাহ থেকে দূরে থাকা। শুধু ইবাদত করলেই হবে না, গুনাহ থেকেও বাঁচতে হবে। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, গীবত, মিথ্যা, এসব থেকে নিজেকে বাঁচান, কারণ ছোট গুনাহও হৃদয়কে অন্ধকার করে দেয়। 8. পরিবারকে সময় দেওয়া। এই দিনগুলোতে পরিবারের সাথে সুন্দর আচরণ করুন, মা বাবার খোঁজ নিন, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক করুন, কারণ ইসলাম শুধু নামাজ নয়, চরিত্রেরও শিক্ষা দেয়। হয়তো আমরা জানি না এই জিলহজ্জই আমাদের জীবনের শেষ জিলহজ্জ কিনা, তাই এই 10 দিনকে হালকাভাবে নেবেন না। একটু দোয়া, একটু কান্না, একটু তবা, হয়তো এগুলোই আপনার জীবন বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করুন, আল্লাহর দিকে 1 কদম বাড়ান, দেখবেন আল্লাহ আপনার দিকে রহমতের দরজা খুলে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় দিনগুলোর সঠিক মূল্য বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।